नमस्कार बंधुरा तुलिस रेसिपि चैनल सकलके स्वागत जानाई। आज के एक खूब मजादार झटपट स्नैक्सर रेसिपि निये हाजिर हয়েছি। आज के बानाबो भुजिया बा शेक। দোকানের মতো ভুজিয়া এখন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। এই ভুজিয়া বানানোর প্রিপারেশনটা খুবই সহজ, যে কেউ বাড়িতে খুব ঝটপট ভাবেই ইজিলি দোকানের মতো ভুজিয়া বানিয়ে ফেলতে পারবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আর কমেন্ট করে জানাবেন। তো ভুজিয়া বানানোর জন্য প্রথমে একটা পাত্রে 1.5 কাপ বেসন নিয়ে নিয়েছি। এরপর তাতে কিছু মশলা দিয়ে দেবো। অল্প একটু হলুদ, অল্প একটু নুন, একটু হিং, একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু ঘি দিয়ে সব কিছুকে দিয়ে শুকনো মশলা দিয়ে বেসনটাকে প্রথমে মিক্স করে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নেব। বেসনের ব্যাটার রেডি করতে বেশি জলের দরকার হয় না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা কিন্তু গোলা শুরু করবেন। সব থেকে ভালো হবে হাত দিয়ে ব্যাটারটাকে ফেটতে শুরু করলে 2-3 মিনিট ভালো করে কিন্তু বেসনের ব্যাটারটাকে ফেটতে হবে। যত ফেটতে থাকবেন তত দেখবেন বেসনের কালারটা চেঞ্জ হয়ে আসবে। হলুদ রঙটা একটু হালকা হলুদ হয়ে যাবে, তখন বুঝবেন ফেটানোটা হয়ে গেছে। এরকম একটা ঘন মিডিয়াম কনসিস্টেন্সির ব্যাটার রেডি করে নিতে হবে। এরপরে ছোট কোল্ড ড্রিঙ্কসের যে বোতল থাকে, আমুল কুল বা স্প্রাইট বা থামস আপের যে ছোট বোতলগুলো থাকে, সেই বোতলের মধ্যে আস্তে আস্তে চামচে করে বা ফানেলে করে ব্যাটারটা ভরে নিতে হবে। এরকম করে ব্যাটারটা বোতলের মধ্যে ভরে নিতে হবে। এরপরে বোতলের ঢাকনার মধ্যে ছুঁচ গরম করে নিয়ে ছোট ছোট ছিদ্র করে নেবেন, যাতে প্রেস করলে সুন্দর করে ব্যাটারটা বেরিয়ে আসে। তার জন্য তেল গরম করতে দিয়ে মিডিয়াম টু হাই ফ্লেম করে নিয়ে এরকম বোতল থেকে প্রেস করে করে বেসনগুলোকে ঢালতে হবে। দেখুন একদম ভুজিয়া হিসেবে কিন্তু বেসনগুলো তেলের মধ্যে পড়ছে আর একদম ভুজিয়ার আকার ধারণ করে নিচ্ছে। 30 থেকে 40 সেকেন্ড মতো সময় লাগবে ভুজিয়াগুলো ভাজতে। বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে। যখনই দেখবেন তেলের মধ্যে বুদবুদ ওঠাটা বন্ধ হয়ে যাচ্ছে, তখনই কিন্তু ভুজিয়াগুলোকে সঙ্গে সঙ্গে ভালো করে তেল ঝরিয়ে নিয়ে পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। এরকম করে কয়েকটা ব্যাচে আলাদা আলাদা করে ভাগ করে নিয়ে অল্প অল্প করে ভুজিয়াগুলোকে ভেজে নিতে হবে। একবারে অনেকটা পরিমাণ দিয়ে দেবেন না, নাহলে কিন্তু ভুজিয়াগুলো তেলের মধ্যে ভাজার জন্য স্পেস পাবে না, তখন দেখতে একটা খারাপ হয়ে যাবে আর মুচমুচেও হবে না। তার জন্য অল্প অল্প করে দিয়ে ভুজিয়াগুলো ভেজে পাত্রে তোলার চেষ্টা করুন। দেখুন একদম পারফেক্ট ভুজিয়াগুলো রেডি হয়েছে। পরে ঝুরি ভাজার মধ্যে একটু বাদাম ভাজা না দিলে ভালো লাগে না, তাই একটুখানি কাঁচা বাদাম ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেবেন। দেখুন বাদাম ভাজাগুলো রেডি হয়ে গেছে। আর একটুখানি কারি পাতা তেলে দিয়ে 2 থেকে 3 সেকেন্ডের মতো ভালো করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিয়ে বাদাম ভাজা আর ঝুরি ভাজা একসাথে মিক্স করে দিয়েছি। এরপরে খবরের কাগজের মধ্যে এটাকে একটু বিছিয়ে দিচ্ছি, যাতে এক্সেস তেলটা খবরের কাগজ টেনে নেয়। এরপর ওপর দিয়ে একটু চাট মশলা, একটু বিট নুন আর একটু লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, যাতে টেস্টটা ভালো আসে। দেখুন কতটা তেল টেনে নিয়েছে খবরের কাগজ, এতটা তেল বাড়তি ছিল। একদম পারফেক্ট কুরকুরে ঝুরঝুরে ক্রাঞ্চি ঝুরি ভাজা রেডি হয়ে গেছে। আপনারা এরকম ঝটপট বাড়িতে ঝুরি ভাজা তৈরি করে দেখুন, স্টোর করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।